দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল, এই যে গ্রহদের সঞ্চার বলতে শনি হলো ন্যায় পরাধ, মানে ন্যায়ের দেবতা, বিচারও বলা হয়। শনি কুম্ভ থেকে এই মীন রাশিতে প্রবেশ করেছে। তার সাথে একত্রে কিছু গ্রহ আছে পরিবর্তন। তার কারণ যারা দুর্নীতি করেছে তাদেরকে শাস্তি অবশ্যই পেতে হবে। যারা দুর্নীতি করেনি, বলে একজন দুর্নীতি করলো আরেকজন তার সঙ্গে থেকে তাকে শাস্তি পাচ্ছে। কারণ সেটা ফর্মুলাটা অনেক বড়, বিস্তারিত বলা যায় না একটা ভিডিওর মাধ্যমে। কিছু তথ্য জানাবো। যারা সরকারি চাকরি করছিল, আজকের এই যে মানে চাকরি থেকে বঞ্চিত হওয়া, চাকরি করতে করতে সেই চাকরি ছেড়ে যাওয়া, সেই সম্পর্কে তথ্য, বা সরকারি চাকরি কারা করছে তার হাতে রেখা কেমন, সেই চাকরি থেকে ছেড়ে যাওয়ার সেই কিছু লক্ষণ, এবং শনি সঞ্চারে কিছু কিছু রাশির ওপরে তো মারাত্মক সমস্যা আসবেই। সেই সম্পর্কে কিছু তথ্য আমি আগামী কিছু দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করব। হস্তরেখার মধ্যে আজ যে বিষয়টা হলো চাকরি থেকে বঞ্চিত হওয়া বা চাকরি করতে করতে চাকরি ছেড়ে যাওয়া, সেই তত্ত্ব। এবং কেউ ফটকাভাবে চাকরি পেয়েছে আর কেউ পরিশ্রম করে পেয়েছে। যারা পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদের এখন বর্তমান চাকরি ছেড়ে গেলে কি হবে, ভবিষ্যতে পাবে। কেন? শনি হলো ন্যায়ের বিচার, অবশ্যই ন্যায় পথে তাকে চাকরি পাবে। চাকরি যারা বঞ্চিত হয়েছে সেই লক্ষণ হাতের মধ্যে হঠাৎ করে কেন চাকরি ছেড়ে যায়, হঠাৎ করে কেন চাকরি থেকে বঞ্চিত হয়, তাদের সম্পর্কে কিছু তথ্য। এই যে এটা বলা হয় আয়ুরেখা, এটাকে শুক্রের স্থান, সুগঠিত শিরোরেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, সুগঠিত বৃহস্পতিগণ, এটাকে বলা হয় ঊর্ধ্বরেখা বা ভাগ্যরেখা। কমন চারটে রেখা কম বেশি থাকে। যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এই চারটে রেখায় মোটামুটি থেকেই যায়। এবারে সরকারি চাকরি কারা করে, সরকারি চাকরি যারা করে তাদের দেবে এই অভিরেখা অ্যাঙ্গেল তৈরি হয় এইভাবে, বুধের দিকে একটা অ্যাঙ্গেল চলে আসে, কারণ একাধিক রবি রেখা থাকে এইভাবে। তাদের ক্ষেত্রে সরকারি চাকরি রবি ফার্স্ট নির্দেশ করে। এবং এটা বৃহস্পতির ক্ষেত্রে কিছু চতুর্ভুজ চিহ্ন থেকে যায়, আবার অনেক সময় এইভাবে ত্রিভুজ চিহ্ন থাকে। আবার অনেকের ক্ষেত্রে বৃহস্পতি শনির ক্ষেত্রে মীন চিহ্ন থাকে এইভাবে। এরা সরকারি চাকরি নির্দেশ করে। শনি ও রবির ক্ষেত্রে মীন চিহ্ন থাকে এইভাবে। আর যারা সরকারি চাকরি করে বৃহস্পতির এই যে তর্জনী ফিঙ্গার থেকে শনির ফিঙ্গার মোটা হবে, আমি অনেক ভিডিওতে বলেছি। তার সরকারের সঙ্গে যুক্ত, সরকারের আন্ডারে যে কোনো দপ্তরে যুক্ত আছে। মাস্টারি দেখে বেশিরভাগ বৃহস্পতি মীন চিহ্ন। বৃহস্পতির ক্ষেত্রটা খুবই উঁচু গোলাকার, একাধিক বৃহস্পতির ক্ষেত্রে ঊর্ধ্বরেখা এইভাবে থাকে। আবার অনেকের ক্ষেত্রে এখানে এই চতুর্ভুজ চিহ্ন থাকে, বিশেষ করে চতুর্ভুজ চিহ্ন, কারোর ক্ষেত্রে ধ্বজা আকারের চিহ্ন থাকে। আর রবি রেখা একাধিক থাকতেই হবে। রবি রেখা এসে এই যে নিচে অনেকটা আসে, অনেক সময় এই মঙ্গল থেকে রবি রেখা ধারিত হয়। এদের সরকারি চাকরিজীবী বলে নির্দেশ করা হয়। রবি বৃহস্পতি তার সাথে বুধের মাউন্টটা খুব সৌন্দর্য থাকবে, এরা সরকারি চাকরি যুক্ত আছে। এবার জানাবো অনেকে ফটকা ভাবে চাকরি পেয়েছে, তাদের দেখবেন এই রবি রেখা কিন্তু সতেজ নয়। যারা পরিশ্রম করে পেয়েছে তাদের ক্ষেত্রে, যারা পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের রেখা থাকে। আর যারা ফটকা ভাবে চাকরি পেয়েছে রবি রেখাটা ছোট্ট ছোট্ট, এবং এই রবির ক্ষেত্রে এইভাবে আড়ে রেখা থাকে। তারা ফটকা ভাবে কিভাবে পেল? কিছুটা মানে পার্টিগত চেন, কিছুটা সোর্স, তার সঙ্গে কিছু সম্পত্তি বা অর্থ জোগাড় করে ঘুষ দিয়ে। এবার এই যে রাহুর ক্ষেত্র আছে না, এই রাহুর ক্ষেত্র থেকে কিছু বলবান রেখা থাকে এইভাবে, এটা বলা হয় ঊর্ধ্ব বলবান রেখা। তার কারণ রাহুর ক্ষেত্র উঁচু, কিছু ফটকাভাবে এরা চাকরি পেয়ে থাকে অরিজিনালি। এবারে হঠাৎ করে ওই রাহু আবার পতনের আস্থা দেখায়, মানে সেই চাকরি চলে যায়। কারণটা কি? তাদের ক্ষেত্রে দেখবে, তাদের চাকরির ক্ষেত্রে হঠাৎ করে চাকরি চলে যাওয়া, এই 2025 সালে যে একটা ফর্মুলা শোনা যাচ্ছে সেই সম্পর্কে তথ্য আমি হস্তরেখার মধ্যে জানাচ্ছি। মেলাবেন নিজেদের হাতে, যারা যেসব জাতিকারা
মানে চিন্তায় পড়েছে যে আমার ভবিষ্যতে এই চাকরিটা পরীক্ষা দিয়ে পাবো, সেই তত্ত্বটা জানাবো। আর চাকরি ছেড়ে যাওয়া বা বঞ্চিত হয়ে যাওয়ার কারণ যদি কারোর হাতে এই রাহুস্থান থেকে এই যে ঊর্ধ্বরেখাগুলো এরকম কাটে, বা এই রেখা গিয়ে বৃহস্পতি দিকে ধারিত হয়ে বক্স কেটে দিচ্ছে, কোনো আড়ে রেখা মিন চিহ্ন কাটা পড়েছে, বা অনেক সময় এই আড়ে রেখা এসে এই রবির দিকে ধারিত হয়েছে, তাদের ক্ষেত্রে চাকরি থেকে বঞ্চিত হবেই 1 নম্বর পয়েন্ট। এই রাহুস্থান থেকে আড়ে রেখা রবি রেখা ছেদ করেছে, রাহুস্থান থেকে কোনো রেখা এই যে চতুর্ভুজ চিহ্নকে ছেদ করে দিয়েছে, তাদের ক্ষেত্রে বলছি চাকরি হারা হবে। আরো কিছু তত্ত্ব, এই যে রাহুর ক্ষেত্র থেকে একাধিক রেখা এই ভাগ্য রেখাকে ছেদ করছে, বা রাহুর ক্ষেত্র থেকে না এসে এটা কেতুস্থান বলা হয়, এখানে ছোট ছোট রেখা এইভাবে কাটছে। লক্ষ্য করুন নিজের হাতে মিলান যে এই ঊর্ধ্ব রেখাকে কাটছে, রাহুস্থান থেকে রেখা গিয়ে রবি রেখা ছেদ করেছে, তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হবেই। এক সময় রাহু দিয়েছিল ফটকা হবে চাকরি, রাহু ঊর্ধ্ব রেখার কারণে, রাহু উচ্চস্থ হওয়ার কারণে। কিন্তু এই যে সঞ্চারে শনি মীন রাশিতে প্রবেশ করেছে, সেই রাশির ওপরে কিন্তু টাপ যাবে। যেমন সিংহ, কন্যা, ধনু, মেষের পূর্ণ 7.5 শুরু, কুম্ভ 7.5 চলছে, মীনের 7.5 চলছে, তাদের ক্ষেত্রে অনেকটাই টাপ। নিজেদের হাতে মিলাবেন, যাদের ডেট অফ বার্থ নেই, রবি রেখা কোনো রেখার দ্বারায় কোনো কারণে কেটেছে, রাহুস্তে কোনো রেখায় এসে ভাগ্য রেখা ছেদ করেছে, ভাগ্যের প্রতি হানিকারক। আরো এইখানে দেখবেন যে এই যে রবি রেখা ঊর্ধ্ব রেখা থাকে, ছোট রেখার দ্বারা ছেদ করছে, বৃহস্পতির ক্ষেত্রে ছোট রেখা দ্বারা ছেদ করছে এইভাবে, বা কোন রকম তিল তৈরি হয়ে গেছে। এখানেও আমরা জীবনে খুব খারাপ সময় হতে শুরু হয়েছে। অবশ্যই সরকারি চাকুরি নির্দেশ করে বৃহস্পতি ও রবি ইঙ্গিত, এবং জন্মছকে একাদশ ভাব, ষষ্ঠ ভাব ও দশম ভাবকে নির্দেশ করা হয়। কিন্তু হস্তরেখার মধ্যে প্রথম সিম্বল দেখালাম, চাকরি কারা সকলে চাকরি করে, আর এই রেখা তাকে বঞ্চিত করবে। কোনো আড়ে রেখা বৃহস্পতির ক্ষেত্রে আড়ে কাটছে, বৃহস্পতির ক্ষেত্রে আড় ভাবে কোনো রকম কাটলে এটা তত্ত্ব। রবি রেখা রাহুস্থান থেকে গিয়ে ছেদ করলে, বা রাহুস্থানে বক্স তৈরি হয়ে গেছে, আপনার হাতে মিলান তো এখানে কোনো অসংখ্য রেখার দ্বারা জাল তৈরি করেছে কি, আপনার ভাগ্যের প্রতি হানি এবং চাকরি থেকে বঞ্চিত হবে। এইখান থেকে কোনো একটা ভাগ্য রেখা ছেদ করেছে। কিন্তু শনি যদি কারোর বলবান থাকে, শনির ক্ষেত্রটা উঁচু, এই শনির ক্ষেত্রে দেখুন লক্ষ্য করে যে ত্রিশূল আকারের চিহ্ন আছে, বা শনির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন আছে, আপনার এই চাকুরি থেকে বঞ্চিত হবেন না। অবশ্যই আপনার পরবর্তী প্ল্যানে আপনি চাকরিতে জয়েন করবেন, শিওর। শনি হল ন্যায় বিচারক, শনির ক্ষেত্রে যদি বলবান হয় বা শনি উচ্চস্থ থাকে, যেমন শনি তুলা রাশিতে, কন্যা রাশিতে, বৃষ রাশিতে বা মিথুন রাশিতে, মকর, এই ধরনের শনি ভালো ফল দান করে থাকে। এবার শনি নিজের হাতের মধ্যে এই স্থানটা উঁচু, চতুর্ভুজ চিহ্ন থাকলে আপনার বিভিন্ন বিপদ থেকে রক্ষা করবে শনি। আমরা কিন্তু ন্যায় পথে যদি চাকরি পেয়ে থাকেন, তাহলে বঞ্চিত হবেন না। এই তত্ত্ব আমি জানালাম। এবার সরকারি চাকরির নির্দেশ তো আমি এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম, অনেক ভিডিওতে আমি সরকারি চাকরির পজিশন দেখিয়েছিলাম। চাকরি থেকে বঞ্চিত হওয়ার নতুন যে 25 সালে অবশ্যই একটা টাপ যাবে কিছু কিছু রাশির ওপরে, কিছু কিছু ব্যক্তি যাদের ডেট অফ বার্থ নেই, নিজের হাতকে মিলান, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কারোর এই সমস্যা হয়, সমাধানের একটা আস্থা আমি দেখাবো। এই যে আয়ুরেখা সুগঠিত শুক্রস্থান, আয়ুরেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে সোজা এসে মণিবন্ধনে স্পর্শ করে, মস্তিষ্ক রেখা সুগঠিত মঙ্গলগামী, হৃদয় রেখা বৃহস্পতিগামী, ঊর্ধ্ব রেখা মণিবন্ধন, বৃহস্পতির ক্ষেত্রে কিছু খাড়া রেখা বা এখানে চতুর্ভুজ চিহ্ন, একাধিক রবি রেখা, অভিরেখা এসে ভাগ্য রেখা স্পর্শ, এরা হলো সরকারি চাকরির নির্দেশ। মঙ্গল থেকে অভিরেখায় ধায়িত, এরা হলো সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে। শনি বৃহস্পতি ফিঙ্গার, এই তর্জনী ফিঙ্গারের থেকে শনির যে গোড়াটা মোটা হবে, এরা সরকারি চাকরির যুক্ত আছে। কিন্তু তারা ন্যায় পথে পরিশ্রম করে চাকরি পেয়েছে। এদের ওই যে
যারা ফটকাভাবে রাহু দিয়েছিল, রাহু কারণ এদের সঙ্গে সেই যে চাকরি চলে যাওয়ার কারণটা ওটা নয়, এরাই পরবর্তী চাকরি পাবে বা করবে, অবশ্যই করবে। শনি তো ন্যায় বিচারক। শনির স্থানে যদি কারো দেখেন যে এইখানে বলয় চিহ্ন, হঠাৎ এইভাবে কোনো ব্যাংক কারো বলয় চিহ্ন উঠেছে বা ক্রস তৈরি করেছে, আমরা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। এই তত্ত্ব জানালাম। একটা করণীয় বলছি, অনেকে অনেক কিছু ভুল করে থাকে। সবাই চায় ফটকাভাবে পাই, অবশ্যই সেটা সবার ক্ষেত্রে। এটা শুক্র স্থানে কিছু বলবান রেখা, শুক্র যথেষ্ট ভালো রাখতে হবে। এবার যাদের প্রচন্ড মানসিক চাপ, পাবো কি না পাবো বা সমস্যা ঘটেছে, আমি একটা ক্রিয়া বলছি। সূর্যদেবকে অর্ঘ্যদান দিন, জল অর্ঘ্যদান দিন, মানে তামার ঘটি করে মধু বা আখের গুড়, তার সাথে আদব চাল, লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্যদান দিন। আমার অনেক পরবর্তী এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেই মন্ত্র দেখে নেবেন, চেক করে জপ করে সূর্যদেবকে আহ্বান করুন। আপনার চাকরি অবশ্যই পরবর্তী পেতে পারেন, এবং সেটা তার নিজের চেষ্টা। অনেকে নতুন করে পরীক্ষা বসে তাতে চাপ আসতে পারে। আমি যে মানে এই পদ্ধতিটা বললাম করুন এবং চেষ্টা করুন আপনার যাতে চাকরিটা থেকে যায়। পরবর্তী অবসর আসবো। ভালো থাকুন, নমস্কার।